হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা। পুষ্পা কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে খুব সাধারণ রেসিপি নিয়ে আমি চলে এসেছি, কারণ বিকালে আমি পিকনিকে যাব। ডাল, বাঁধাকপি আর পাশের বাগান থেকে তুলে আনা শাক আমি সব সবজি ধুয়ে কেটে বেছে রাখছি। বাঁধাকপি করার জন্য আমি প্রথমে বাঁধাকপি, আলু, টমেটো, মটরশুঁটি সব কেটে নিচ্ছি। এদিকে আমার কাটা বাছা সব হয়ে গেছে, ওদিকে আমি ডাল সিদ্ধ বসিয়েছিলাম। চলো ওটাকে ঘুটে নিই। এবার হাতা দিয়ে ভালো করে আমি ডাল সিদ্ধটাকে ঘুটে নিচ্ছি। ঘুটে নিয়ে আমার ডাল ঘোটা হয়ে গেছে। এবার আমি ডালের মধ্যে জল, কাঁচা পাকা টমেটো, এবার দিয়ে দিলাম নুন, পরিমাণ মতো নুন, হলুদ দিয়ে নেড়ে চেড়ে আমি ফুটতে রেখে দেবো ডালটা। এবার আমি পাশের বাগান থেকে তুলে আনা শাকগুলো কেটে নেব ভালো করে। আমার শাক কাটা হয়ে গেছে। শাক কাটতে কাটতে আমার ডালটাও ফুটে গেছে। এবার ডালটাকে আমি ফোড়ন দিয়ে নেব। ফোড়নে দিলাম, প্রথমে কড়াইয়ে তেল দিলাম। তেল গরম হয়ে গেছে। এবার তেলে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা, সর্ষে, কালো সর্ষে। কালো সর্ষে আর শুকনো লঙ্কাটা একটু পোড়া পোড়া হয়ে গেলেই আমি ওর মধ্যে ডালটা ঢেলে দেবো। ডালটা ঢেলে ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই আমার কাঁচা পাকা টমেটো দিয়ে ডাল কমপ্লিট। এবার আমার ডাল কমপ্লিট। এবার ডালটা আমি নামিয়ে নেব। বাঁধাকপির তরকারির জন্য কড়াইতে তেল দিলাম। তেলটা গরম হতেই তেলের মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। ফোড়নে দিয়ে এবার ফোড়নটা ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে এর মধ্যে একে একে আমি আলু দিয়ে দেব। আলু দিয়ে আলুটা একটু ভালো করে ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার ওই ভাজা আলুর মধ্যে একে একে দিয়ে দেবো আমি আদা, তারপর দিয়ে দিলাম টমেটো। টমেটোটা দিয়ে একটু নাড়া দিয়ে নেব। এবার দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা, লবণ, পরিমাপ মতন লবণ, হলুদ দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে নেব। এবার দিয়ে দেবো আমি জিরে ধনের গুঁড়ো। জিরে ধনের গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে তার মধ্যে আমি একে একে দিয়ে দেবো মটরশুঁটি। মটরশুঁটি দিয়ে দেবো আমি বাঁধাকপি। বাঁধাকপিটা সেদ্ধ হতে দেব। আমার বাঁধাকপি, আলু সব সেদ্ধ হয়ে গেছে। এবার তার মধ্যে চিনি আর গরম মশলা দিয়ে আমি বাঁধাকপিটা নামিয়ে নেব। তাহলেই আমার কমপ্লিট হয়ে গেল বাঁধাকপির তরকারি। আমার বাঁধাকপির তরকারিটা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে তেলে রসুন ফোড়ন দেব শাক রান্নার জন্য। রসুন ফোড়ন দিয়ে রসুনটা একটু ভাজা ভাজা হলেই ওর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে দেব একটু শাক। শাক দিয়ে লবণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দেব শাকটা মজে যাওয়ার জন্য। শাকটা মজে গেলে নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার ভিডিও আপনাদের কেমন লাগছে তা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য সবার আগে। গরম গরম ভাত, ডাল
বাঁধাকপির তরকারি, শাক ভাজা দিয়ে আজকে দুপুরের সিম্পল মেনু দিয়ে আমি লাঞ্চটা সারলাম।